আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরবি কিন্তু অনেক অসুস্থ। আরবির শরীরটা ভালো না। আরবির জ্বর হঠাৎ করে কালকে মাদ্রাসা থেকে এসেছে। আসার পর থেকে আরবি বলছে আম্মু আমার মাথা ব্যথা করছে, বমি লাগছে। তো বমি মাথা ব্যথা, আরবি কিন্তু কোনো কিছুই খায়নি, দুপুরে না খেয়ে একটু ঘুমিয়েছিল। পরে দেখি যে আরবির জ্বর উঠে গেছে। তো আরবি তাই আজকে কিন্তু মাদ্রাসায় যেতে পারেনি। তো আরবি কিন্তু অনেক কষ্ট করে কালকে যে এক্সামগুলো করেছিল এইগুলো আজকে এই যে সাইন করে নিয়ে আসলাম। আমি গিয়েছিলাম, তো আমি আরবি অনেক কষ্ট করে যে সবগুলো এক্সামগুলো করেছে ওগুলো সবগুলো সাইন করে পরে আরবি কিন্তু এত জ্বর, তারপরেও কিন্তু মাদ্রাসায় যাওয়ার জন্য অনেক মানে করেছে যে আম্মু আমি যাব। তো বাবা তোমার তো অনেক যদিও নিয়ে যেতাম, আরবি যদি একটু জ্বরটা কমতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম, যেহেতু আরবি নিজে থেকে আগ্রহ করেছে যাওয়ার জন্য। কিন্তু আরবির জ্বর এত বেশি ছিল যে জ্বরই কমতেছিল না। তো আরবিকে সেজন্য নিয়ে যায়নি। পরে অনেকক্ষণ অপেক্ষা করে আমি পরে গেছি, যাওয়ার পরে এই যে আরবির এগুলো সব সাইন করে নিয়ে আসছি। আর এই তো এগুলো সাইন করে নিয়ে আসছিলাম, এটা ছিল কালকের লেখা, তো এটা সাইন করে নিয়ে আসছি। আর আজকে আবার নতুন করে লেখা দিয়ে দিছে, এই যে লেখাগুলো দিয়ে দিছে। তো এই যে মাশাআল্লাহ আরবি কিন্তু এইচডব্লিউ করছে, অনেক জ্বর। তো এই যে ডায়েরির পড়াগুলো দিয়েছে। তো কালকে ডায়েরির পড়াগুলো তেমন ভালো করে পড়তে পারেনি, তো আজকে আবার নতুন ওই পড়ে। আমাদের তো 3 দিন এক ক্লাসই চলে। এই তো এটা নতুন করে পড়া দিছে, কাফ, এটা তো নতুন দিছে কাফ। বাবা তোমার আজকে কিন্তু কাফ দিছে, বুঝছো? এই যে কাফ হচ্ছে হরফ পড়া ও লেখা। আর ও যদি 4 ফরজ, যেটা তুমি পারো। রি থেকে ও পর্যন্ত, ও সরো থেকে রি পর্যন্ত শেখা ও লেখা আর মৌখিক এগুলো তো পারে মাশাল্লাহ। তো ইতে আয়াত হচ্ছে ওকে এটা পড়া দিছে। আর 1 থেকে 7 পর্যন্ত লেখা। তো আর 1 থেকে 7 পর্যন্ত কিন্তু লিখতেছে। আর 1 থেকে 3 পর্যন্ত যে ছড়া। আর আরবিদের কিন্তু আরেকটা কথা, এখানে কিন্তু আরবিদের এই যে মডেল টেস্টের পরীক্ষা, এই যে এটার কিন্তু একটা নোটিশ পাঠিয়েছে। তো মাশাআল্লাহ আরবি এত জ্বর নিয়েও তারপর লেখার চেষ্টা করছে, বলছে আম্মু তো আমি লিখি। তো কিছুই খেতে পারছে না, আরবির জন্য আপনারা দোয়া করবেন সবাই। বাবা একটু তাকাও তো দেখি, তোমার চেহারাটা দেখাও, তোমার বন্ধুদেরকে কী অবস্থা। জ্বর হলে যে চোখগুলো কেমন হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে দেখে। বলো বন্ধুরা আমার জন্য দোয়া করো, আজকে আমি ডাক্তারের কাছে যাব। আমার জন্য দোয়া করো, বেশি বেশি আমি আজকে ডাক্তারের কাছে যাব, বেশি বেশি দোয়া করো। তো আরবি এতদিন কিন্তু ওষুধ খেতে পারছে, তো কালকে থেকে কিন্তু আরবি ওষুধই খেতে পারে না, বলে যে আমার শুধু তিতা লাগে, তো ওষুধ খেতে পারছে না। তাই আরবিকে 2-এর উপরে উঠলেই ডাক্তার বলে দিয়েছিল যে আরবিকে যেন সাপোজিট দেওয়া হয়। তো কালকে রাতের বেলা এত জ্বর উঠেছিল আরবির, মানে সাপোজিট দিয়েছি 2 ঘন্টা, তারপরেও 2 ঘন্টা পরেও সাপোজিটে আরবি কোনো কাজই করেনি। বুঝলাম না কেন এরকম হয়েছে। তো এখন তো দুপুর, এখন কিন্তু আরবিকে আবার লেখা শেষ। আচ্ছা তাহলে এটা শেষ না, তাহলে এটা লিখে ফেলো। মাশাআল্লাহ তার আরবি 2টা খাতা লেখা শেষ করে ফেলেছে, শুধু এই একটা খাতা বাকি আছে, এই যে সরেও থেকে রি পর্যন্ত। তো সাপোজিট আজকে এখন আবার দুপুরে একটু খাবার খাইয়েছি, তারপরে বললাম আসো বাবা তোমাকে তাহলে সাপোজিট দিয়ে দিই। ওষুধ খেতেই চাইছে না। তারপরে থার্মোমিটারে জ্বরটা মেপে দেখি যে আরবির 2-এর উপরে জ্বর উঠে গেছে, 2.5, তো 3-এর কাছাকাছি চলে যাচ্ছে। তো আরবিকে একটা সাপোজিট দিয়ে দিলাম। সাপোজিট তো দিতেই চায় না, আর ওষুধও খেতে চায় না, জ্বর তো ভালো করতে হবে। তো আজকে কিন্তু রাতে আমরা ডাক্তারের কাছে যাব, সিরিয়াল দিয়ে রেখেছি। তো বন্ধুরা সবাই আপনারা আরবির জন্য দোয়া করবেন। আমার ছেলেটা কয়েকদিন আগে মাত্র একটু মানে অসুস্থ হয়েছিল, একটু সুস্থ হলো মাত্র, এর মধ্যে আবার সেই জ্বর। তো কেন আবার জ্বর আসলো হঠাৎ করে জানি না। তারা আরবি কিন্তু একটু পানি লাগে বেশি, আর ঘামের থেকে ঠান্ডা সমস্যা, এখন কিসের থেকে জ্বরটা আসলো জানি না। তো যাই হোক না কেন আল্লাহ যেন অল্পতেই ভালো করে দেয়, সুস্থতা দান করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।